হ্যালো ফ্রেন্ডস, বর্ণালী ডট লাইফস্টাইলে ওয়েলকাম। এই দেখো স্ট্রবেরিগুলো আমি ধুয়ে নিয়ে নিয়েছি, এখন এগুলো কাটা হচ্ছে, মাম্পি দিদি কেটে দিচ্ছে। আজকে বানাবো স্ট্রবেরি জ্যাম। তার জন্য ভালো করে স্ট্রবেরিগুলো ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। এই যে প্রত্যেকটা স্ট্রবেরি কাটা হয়ে গেছে। আমি ছোট্ট একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেওয়ার পরে আমি জলটা দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। এই যে একবারেই জলটা দিতে হবে পরিমাণ মতো। জলটা দেওয়ার পরে দেখো স্ট্রবেরিটা ফুটে এসছে। স্ট্রবেরিটা ফুটে আসার পরে দেখো আমি এখানটায় পুরো পরিমাণ মতো চিনিটা দেবো। এই যে এক বাটি চিনি, পরিমাণ মতো এক বাটি চিনি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিক্স করে দেবো যাতে চিনিটা একের সাথে গলে যায়। আমি প্রায় 1-1.5 ঘন্টা ধরে এটা বানিয়েছি। আর সব সময় দেখতে হবে যাতে মানে আঁচটাকে দেখতে হবে, কম আঁচ বেশি আঁচ সবসময় খেয়াল রাখতে হবে। তার মধ্যে আমি একটু এর মধ্যে দিয়ে দিলাম পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়ার পরে এটাকে আবার ভালো করে মিক্স করে নেব। এই যে মিক্স করছি। এই যে তারপরে এই যে দেখো এর মধ্যে যে মানে স্ট্রবেরিটাকে ভালো করে গ্রেট করা হয়নি, এই যে এখনও পর্যন্ত আছে। আমি একটা হাতা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো, ডলে ডলে মিশিয়ে দেবো যাতে পুরোটা মিক্স হয়ে যায়। এই যে দেখো অনেকটা কাছাকাছি হয়ে এসছে আমার। কিছুক্ষণ পরেই আমি এটাকে নামিয়ে নেব। দেখো এই যে আমার জ্যামটা রেডি হয়ে গেছে। তার মধ্যে এই যে একটা গরম পাত্রে গরম জল করে নিয়েছিলাম, এর মধ্যে আমি যে পাত্রটা রাখবো সেটাকে একটু ভাপ দিয়ে দেব যাতে এটা নষ্ট না হয়, কিছুটা সময় থাকে জ্যামটা। আঁচ কমিয়ে দিয়ে এটাকে ভালো করে আমি একটুখানি গরম করে নেব। তারপর এটাকে ভালো করে ধুয়ে মুছে এই যে এর মধ্যে আমি রেখে দিয়েছি। আর এই যে এখন মাম্পি দিদি বাবানকে আমি দিচ্ছি। কালারটা জাস্ট দারুণ হয়েছে আর খেতে তো খুব সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।